নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বৃশ্চিক রাশি জুন 2026 কেমন যাবে সেটার একটা রিডিং করব। দেখে নিই বৃশ্চিক রাশি জুন 2026-এ কি কি ঘটতে পারে। এই রিডিং তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশির সাপেক্ষে দেখতে পারো। ওকে, আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে রিডিং নিতে পারো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো, তাহলে প্রত্যেকটা রাশির রিডিং বা যে কোনো ভিডিও আমি দেবো সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো শুরু করছি। ওম ওয়াক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সকলকার্যে শুরু। ওম নমঃ শিবায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির জুন 2026 কেমন যেতে পারে। বৃশ্চিক রাশির জুন 2026 কেমন যেতে পারে। দুটো থেকে চারটে কার্ড দিলে বৃশ্চিক রাশির জুন 2026 কেমন যেতে পারে। কে একদম 15, 34, 36। বেয়ার বেয়ার যেটা বলে তোমাদের এই মাসে কর্মক্ষেত্রে কার্যে বাধা আসবে, কিন্তু বাধা তোমরা অতিক্রম করতেও পারবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 34 এসছে, ব্যবসায় উন্নতি, আয় উন্নতি, আর্থিক উন্নতি আছে, ভ্রমণ হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ক্রস, এটা স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিক উন্নতির জন্য বেশ একটা ভালো কার্ড। আধ্যাত্মিক উন্নতি হতে পারে। আর কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে একটু হলেও টালমাটাল হতে পারে। এখানে বলছে ঈশ্বরের প্রতি আনুগত্য থাকতে, তুমি যদি নিজের সিদ্ধান্ত না নিতে পারো, পুরোপুরি ঈশ্বরের উপরে ছেড়ে রাখো, অটোমেটিক ঈশ্বর তোমাকে রাস্তা দেখাবে। এবার দেখে নেব ওভারঅল কি ঘটতে পারে। তেরো কার্ড প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশি 2026-এ জুন মাসে কি ঘটতে পারে। ওভারঅল ওভারঅল কি ঘটতে পারে। ফোর অফ সোর্ডস, সান কার্ড, কিছুটা প্ল্যানিং করে এগোতে বলছে, কিছুটা সময়টাকে বুঝে সিদ্ধান্ত নিতে বলছে। আর এখানে ভ্রমণ সম্ভাবনা আছে। প্ল্যান প্ল্যান মানে কোথাও বেড়াতে যাওয়ার জন্য প্ল্যানিং এর পরিস্থিতি আছে, কোথাও ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, কোনো জায়গায় হয়তো প্ল্যান করে ইনভেস্টমেন্টও করতে পারো। ওভারঅল এটাই দেখাচ্ছে। আর দেখে নেব কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও। তো দেখে নি এবার শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখে নি। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য 10 অফ পেন্টিকেলস আর 7 অফ কাপস। 10 অফ পেন্টিকেলস, 7 অফ কাপস, খুব সম্ভবত শরীর স্বাস্থ্যের দিকে মোটামুটি খেয়াল রাখতে হবে। বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। 9 অফ পেন্টিকেলস, কিছুটা কনফিউশন থাকবে বয়স্ক যারা আছে তাদেরকে নিয়ে। তাদের পেটে প্রবলেম হতে পারে, কোন কি কারণে হচ্ছে কি সেটা ডায়াগনোসিস করাটা একটু প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার দেখে নিই শিক্ষাক্ষেত্র কেমন যাবে। জুন 2026 বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে। বৃশ্চিক রাশির জুন 2026 শিক্ষাক্ষেত্র, পেজ অফ পেন্টিকেলস, কিছু খরচা হওয়ার সম্ভাবনা আছে। মনোনিবেশ করতে তোমার একটু প্রবলেম হবে, একটু টালমাটাল থাকবে মানসিকভাবে। ব্যালেন্স করে সবগুলো সাবজেক্ট পড়ার, হ্যাঁ একটু ধৈর্য ধরে ব্যালেন্স করে তোমাকে শিক্ষায়
তোমাকে কনসেন্ট্রেশনে একটু প্রবলেম হতে পারে। Okay? এবার দেখবো সরকারি কর্মচারী, এবার কর্মক্ষেত্র কি ঘটতে পারে। সরকারি কর্মচারীদের কি ঘটতে পারে জুন 2026, বৃশ্চিক রাশি। এইট অফ সোর্স, দুশ্চিন্তা থাকতে পারে। কিং অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, এখানে উদ্যোগ মানে তো এখানে যা বুঝতে পারছি, এখানে সরকারি কর্মক্ষেত্রে একটু মাসের প্রথম দিকটা দুশ্চিন্তা থাকবে, তারপরে মাসের মাঝ বরাবর থেকে কনফিডেন্স লেভেলটা বেশ স্ট্রং হবে, কনফিডেন্স পাবে। আর তারপরে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু একটা কাজের উপরে দক্ষতাও আসবে। এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি করতে পারে। বেসরকারি কর্মচারী যাদের বৃশ্চিক রাশি, জুন 2026 কি করতে পারে। বেসরকারি কর্মচারী যারা আছে বৃশ্চিক রাশি, জুন 2026, কুইন অফ ওয়ান্স, টেন অফ পেন্টিকেলস, ফোর অফ কাপস। আচ্ছা, এখানে খুব সম্ভবত আর্থিক উন্নতি আছে, হতে পারে প্রমোশনেরও সুযোগ আছে, কিন্তু এখানে প্রমোশন যদি হওয়ার থাকে, কাকে বলছো সুযোগটা যে আসছে সেটা কিন্তু আগের থেকে খোলাসা করাটা বোকামি হবে। এই জিনিস কোনোদিন করবে না, তারিখে আমার সেই ইচ্ছে পূরণটা হওয়ার সম্ভাবনা কমে যাবে। তুমি বুঝতে পারবে যে তোমার আয় উন্নতি বা একটা প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, তুমি হয়তো টুক করে অন্য কাউকে বলে দিলে সেই সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। এবার দেখবো ব্যবসায়িক উন্নতি কিরকম আছে। ব্যবসা, বৃশ্চিক রাশি যারা ব্যবসায়ী করছে তাদের কি আছে। থ্রি অফ ওয়ান্স, ফুল কার্ড, হ্যারোফেন্ট, মুন কার্ড, ওয়ার্ল্ড কার্ড, সিক্স অফ পেন্টিকলস। খুব সম্ভবত বৃশ্চিক রাশি যারা ব্যবসা করছো প্রথম দিকটা একটু, প্রথম সপ্তাহটা একটু প্রবলেম থাকতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ব্যবসায়িক যারা আছে তারা রিস্ক নেবে সেকেন্ড উইকে, সপ্তাহের প্রথম উইকে রিস্ক না নিয়ে দ্বিতীয় উইক কি সব প্রথম উইকের মাঝ বরাবর থেকে রিস্ক নিলে তাহলেই তোমাদের ভালো হবে। আর মাসের মাঝ বরাবর একটু কনফিউশন থাকতে পারে, একটু আর মুন কার্ডকে ক্লারিফাই করি। হুম, সিদ্ধান্ত কি নিচ্ছে সেটা ভালো করে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিও। এখানে এইট অফ কাপস আর এমপ্রেস এসছে। অত্যধিক বেশি কাউকে বিশ্বাস করাটা মুশকিল হয়ে যাবে। আর যারা আর কি বৈদেশিক মুদ্রায় ব্যবসা করছে তাদের কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো আছে। ওকে, ঝড় এসছে আমার এখানে। তো দেখে নি এবার যারা ফ্রিল্যান্স কাজ করছে বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে বৃশ্চিক রাশি, তাদের কি আছে। খাটনি প্রচুর আছে, আয় বৃদ্ধিও আছে। এখানে যা দেখতে পাচ্ছি এই টেন অফ ওয়ান্স আর কুইন অফ পেন্টিকলস, আয় বৃদ্ধি আছে, খাটনি প্রচুর আছে। জুন 2026, বৃশ্চিক রাশির রাতে ঘুম উড়ে যাবে, এতটা স্ট্রেস থাকবে। হ্যাঁ, প্ল্যানিং করে এগোও আর স্ট্র্যাটেজি করে এগোও, উৎসাহ নিয়ে এগোও, তাহলেই হবে। তোমার মনে হবে যে তুমি কাজটা সম্পূর্ণ করতে পারবে না, কিন্তু আলটিমেটলি পুরোপুরি সম্পূর্ণ তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের পরিস্থিতি। এবার দেখে নেবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে। জুন 2026, বৃশ্চিক রাশি আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে। নাইট অফ সোর্স, এস অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, এস অফ ওয়ান্স আর এইট অফ ওয়ান্স। আর্থিক পরিস্থিতি, অনলাইন পেমেন্ট যদি কিছু থাকে, অনলাইনে তোমাদের যে ট্রানজাকশন হয় তার কিন্তু আয় বৃদ্ধি বেশ ভালো। আর ইয়েস, এখানে যা হচ্ছে সেটা কিন্তু নিজের কাছেই রাখার দরকার আছে, গোপনীয়তা অবলম্বন করার খুব প্রয়োজনীয়তা এখানে আমি দেখতে পাচ্ছি। সবাইকে নিজের পিন বা নিজের আর্থিক উন্নতির কথা শেয়ার করাটা বোকামি হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে
আয় উন্নতির পরিস্থিতি। এবার দেখে নেবো ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। যারা সিঙ্গেল আছে বৃশ্চিক রাশি, তাদের কেমন যেতে পারে জুন 2026। সিঙ্গেল যাদের আছে বৃশ্চিক রাশি জুন 2026, এখানে খুব সম্ভবত জুন 2026 বৃশ্চিক রাশি সিঙ্গেল যারা আছে তাদের কি ঘটতে পারে আছে। এখানে কারোর সঙ্গে কথা হবে, একে অপরের সঙ্গে কথা হবে, একে অপরকে মনের কথা বলবে, একটা অ্যাট্রাকশন বাড়বে যারা সিঙ্গেল আছে। আর দেখে নিই কি ঘটতে পারে জুন 2026 যারা লং ডিস্টেন্সে আছে তাদের কি ঘটবে। লং ডিস্টেন্স যারা আছে তাদের কিন্তু অ্যাট্রাকশন বাড়তে পারে, আকর্ষণ বাড়তে পারে, একে অপরের প্রতি একটা আনুগত্য বাড়তে পারে। অন এন্ড অফ সিচুয়েশন যাদের আছে, যারা কথাবার্তা বলছে না, একে অপরকে মিরর করবে, একে অপরের মানে টিট ফর ট্যাট করার চেষ্টা করবে। ও আমাকে ফোন করেনি 10 দিন, আমিও 10 দিন করবো না, এরকম একটা ব্যাপার চলতে পারে তোমাদের মাঝখানে জুন 2026-এ। দেখে নি এবার এবার যারা বিবাহিত সম্পর্কে আছে, কমিটমেন্টে আছে, তাদের কি আছে। আর্থিক উন্নতি হতে চলেছে। বিবাহিত সম্পর্কে যারা আছো তোমাদের একে অপরের পজিটিভ মাইন্ডসেট আসবে, ভালোবাসার সম্পর্কে আরো আনুগত্য আসবে। বিবাহিত যারা সম্পর্কে রয়েছে বা কমিটমেন্টে আছে, কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে আয় উন্নতি নিয়ে বা টাকা পয়সা নিয়ে কিন্তু একটা আলোচনা বা একটা তর্কাতর্কি লাগতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। আচ্ছা, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা যোগাযোগের মধ্যে নেই, বৃশ্চিক যারা যোগাযোগের মধ্যে যোগাযোগ হতে পারে, মিটিং টকিং সম্ভাবনা আছে, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব পূর্ণ একটা সম্পর্ক করার চেষ্টা করতে পারে। আর এবার দেখবো যারা রিলেশনশিপে, যারা বিবাহিত, এটা হচ্ছে গিয়ে সেপারেট থার্ড পার্টি সিচুয়েশন, যারা আর কি এক্সট্রামেন্টাল আছে, থার্ড পার্টি সিচুয়েশনে আছে বৃশ্চিক রাশি, তাদের কি হবে। যারা বৃশ্চিক রাশি এক্সট্রামেন্টাল আছে, থার্ড পার্টিতে আছে, তাদের কি করতে পারে। আচ্ছা, নজর রাখতে পারে। আচ্ছা, এখানে কিন্তু ভ্রমণ আছে, একে অপরের সঙ্গে ভ্রমণে যেতে পারো, ঘুরতে যেতে পারো, লিভিং ইন দ্য মোমেন্ট। একটা কার্মিক পার্টনারের সঙ্গে লিভিং ইন দ্য মোমেন্ট হতে পারে। আরেকটা জিনিস যে আস্তে আস্তে এই কার্মিক রিলেশনশিপটার মধ্যে একটা বিয়ের প্রস্তাব দেওয়ার সম্ভাবনাও আসতে পারে। রিলেশনশিপটা শেষের দিকে, মাসের শেষের দিকে কিন্তু তোমাকে বিয়ের প্রস্তাবও দিতে পারে তোমার পার্টনার। ও ও ও ও হয়ে গেল। হ্যাঁ, এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি করতে পারে। সেপারেশনে যারা আছে তারা কিন্তু অতটাও চেষ্টা করবে না এখানে, না জানা না বোঝার ভান করবে বা কোনো রকমে এই সম্পর্কটাকে আর গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে না। ওকে, এখানে এইটাই দেখতে পাচ্ছি। আর এবার দেখবো তোমাদের গাইডেন্স, দেখে নি কি গাইডেন্স আছে জুন 2026-এ বৃশ্চিক রাশির জন্য। কি গাইডেন্স আছে 2026-এ বৃশ্চিক রাশি জুন মাসে, কি গাইডেন্স। ডু নট লেট দ্য প্রাইড গেট ইনটু ইউ। তোমার জীবনে জুন 2026-এ কিন্তু ইগোটা প্রচন্ড স্ট্রং থাকবে, কেননা এই মুহূর্তে এখন তোমাদের যে মার্স মঙ্গল কিন্তু মেষ রাশিতে থাকবে, তো ইগো প্রচন্ড স্ট্রং থাকবে। অহংকারের বশে হয়তো সম্পর্ক বা কর্মক্ষেত্রে একটু অশান্তি, অস্থিরতা আসতে পারে। টাইম ফর হিলিং, মনটাকে শান্ত করার চেষ্টা করো। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, যা ঘটবে মনে হচ্ছে সেটা যে ঘটতেই পারে, সেটা কিন্তু কোনো মানে পাথরে খোদাই করা নয়। ওকে, আর কিছু বলবে। ক্যান্ডেলটা নিভে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইউ আর গুড এনাফ, তুমি নিজের কনফিডেন্সটা বজায় রাখো, আর যা নেগেটিভ মানসিকতা আছে সেটাকে রিলিজ করার চেষ্টা করো। এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা তোমাদের ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে পারো। আজকের জন্য এখানে রাখছি, নমস্কার।